আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চারটে পাইপ আছে, চারটে। কোথায় চারটে পাইপ? মাটি চাপা আছে। আচ্ছা, বাকিগুলো সব সাইডে আছে, মাটি চাপা। মাসি কাকু নমস্কার। কেমন আছো? থাক 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 বাবা, থাক থাক। অফিসে যাচ্ছি। আচ্ছা, মানে প্রেসিডেন্ট অফিসে। এই প্রথমবার তোমরা তো জিতিয়ে দিলে, এবার আমাকে আমার কাজ তো করতে হবে। একদম একদম। আশীর্বাদ করো। একদম, মনটা জুড়িয়ে গেল বাবা। আজ পর্যন্ত কোনো প্রেসিডেন্ট এরম ধরনের কথা বলেনি, কিন্তু তুই খালি মাথায় এই রোদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিস। তুই ভুবনপুরের প্রেসিডেন্ট। চল, আমি একটু তোকে ছাতা মাথায় দিয়ে এগিয়ে দিই। এরকম করো না কাকা, ছাড়ো, এরকম করো না। এই ভুবনপুরের মাটিতে আমি বড় হয়েছি, এখানে মানুষ হয়েছে, আমি এখানে জন্মেছি। এই ভুবনপুরকে আমি ভালো মতো চিনি। রোদে জলে আমি তৈরি হয়েছি। এই ভুবনপুরকে আমাকে রক্ষা করতে হবে। তোমাদের পাশে যাতে দাঁড়াতে পারি, এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষের জন্য যাতে করতে পারি, সেই আশীর্বাদ করো, কেমন? ধরো, এই ছাতা তোমার মাথায় থাকবে, বুঝলে? আসি। হ্যাঁ হ্যাঁ, চল। দুর্গা 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 দুর্গা। আসুন স্যার। কি অবস্থা অফিসের? তো অফিস না গুদাম ঘর? এখানে তোমরা কাজ করো কি করে? দেখুন স্যার, এখানে কোনো কাজকর্ম কিছুই হয় না। রায় সাহেব মানে ভূতপূর্ব প্রেসিডেন্ট এই অফিসে আসতেনই না। এটাকে তো ওনার গুদাম ঘর হিসেবে ইউজ করেছেন। মানে এই যে সব মালপত্র দেখছেন না, এগুলো সব ওনারই। সে কি কথা? তুমি কিছু বলনি কেন? আসলে আমি নিজে একজন আউটসাইডার স্যার। আর তাছাড়া আপনি তো খুব ভালো করেই জানেন যে উনি একজন অনেক বড় ইনফ্লুয়েন্সিয়াল পারসন। কাজেই জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না স্যার। বুঝতে পেরেছি। বেশ, আমি অর্ডার করছি, কালকে এই সমস্ত মালপত্র যা যা আছে সব টান দিয়ে ছুড়ে ফেলে দেবেন বাইরে। ঠিক আছে স্যার। এটা ভুবনপুরের প্রেসিডেন্ট অফিস, এখানে গ্রামের মানুষের জন্য কাজ হবে, কারণ নিজস্ব জিনিসপত্র রাখার জায়গা নয়, গুদাম ঘর নয় এটা। শুনুন বিকাশবাবু, আজকের জন্য যেটুকু দরকার কাজকর্মের জন্য সেই সব কিছু নিয়ে আপনার বাইরে আসুন। আমরা আজকে বাইরেই বসি। ঠিক আছে স্যার, এসো। নমস্কার। আরে প্রেসিডেন্ট সাহেব, আসুন আসুন। সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বলছি আপনাদের এখানে একটু বসবো? হ্যাঁ অবশ্যই, বসুন বসুন। আরে আপনি হলেন ভুবনপুরের প্রেসিডেন্ট, আপনি মাটিতে বসবেন কেন? না না, তাতে কি হয়েছে? ভুবনপুরের মানুষ যেখানে বসবে আমি সেখানেই বসবো, এতে কোনো সমস্যা নেই। আর বলবেন না, আপনারা তো জানেন অফিস তো নয়, সে তো গুদাম ঘর, এতটাই জঘন্য হয়ে আছে, সেখানে থেকে তো কাজ করা যাচ্ছে না, তাই ভাবলাম এখানেই কাজ শুরু করে দিই। আপনাদের যার যা বলার আছে নির্দ্বিধায় বলতে পারেন। আপনাদের কথা শোনার জন্যই প্রেসিডেন্ট সাহেব এসেছেন। বলুন বলুন না। বলছি বর্ষা হলে না আমাদের এখানে পুরো রাস্তা কাদা কাদা হয়ে যায়। বিনা পয়সা চিকিৎসা তো করালে, কিন্তু তোমাদের ওই উত্তর ভুবনপুরের চেয়ে আমাদের দক্ষিণ ভুবনপুরে রোগবালাই এত বেশি কেন বলতে পারো? কি বলছেন দিদি ভাই, রোগ কি আর উত্তর দক্ষিণ দেখে আসে নাকি? রোগ তো রোগের মতনই হয়।
স্যার উনি কিন্তু কথাটা ভুল বলেননি। হ্যাঁ, এই আপনি আমাকে এই স্যার করবেন না তো, অন্য কিছু বলুন না, সারাক্ষণ স্যার বলুন। তারপর কি বলছেন বলুন, দক্ষিণ উত্তর? আসলে এটা মনে হচ্ছে জলের কারণেই, কারণ উত্তর দিকে যে জলের লাইনটা গেছে সেটা বেশ ভালো, কিন্তু দক্ষিণে যেটা গেছে সেটা একদম খোলা, সেটা দিয়ে অন্যান্য কাজ করা গেলেও খাওয়া যায় না। সে কি কথা? তাহলে ওনারা জল খান কিভাবে? কেন কিনে খাই? ছোট সাহেবের কাঠ গুদাম ঘরে এক বালতি জল 10 টাকায় বিক্রি হয়। জল বিক্রি হয়? হ্যাঁ, না, আমাদের এখানে তো এসব কিছু করতে হয় না। সে তোমরা উত্তরের লোক, রায় সাহেবের এরিয়া, তোমাদের ব্যাপারই আলাদা। এই দক্ষিণটা হলো আমাদের মতো গরিব গুরবদের জায়গা, ও আমাদের সব মানিয়ে নিতে হয়। সে কি, জল কিনে খেতে হয়? না না, এ কি করে সম্ভব? বিকাশবাবু? ইয়েস স্যার। এই জল কিনে খেতে হয় মানে বুঝতে পারলাম না, কি বলছো? আরে তুমি আমার স্যার কেন বলছো? বললাম না শুনতে কেমন অস্বস্তি হয়, দাদা বলতে পারো না? তাহলে আপনি আর আমাকে আপনি আপনি করে বলবেন না? ঠিক আছে, বেশ তাই হবে। বলছি বিকাশবাবু, তাহলে এই উত্তরের মানুষ একরকম জল পাচ্ছে, সেটা ভালো জল, দক্ষিণের মানুষ ঘোলা জল পাচ্ছে, এ কেমনভাবে সম্ভব? আসলে দাদা, ভুবনপুরে এসে জলের লাইনটা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা গেছে উত্তরে একটা দক্ষিণে। তো উত্তরের জন্য মেনটেন্যান্সের টেন্ডার ডাকা হয়, কিন্তু দক্ষিণে সেই অর্থে রক্ষণাবেক্ষণ কিছুই হয় না। রক্ষণাবেক্ষণ করা হয় না? বেশ ঠিক আছে বিকাশ, আমি সবার সামনে বলছি, আপনাদের সামনে বলছি। বিকাশ, যে টেন্ডার নিয়েছে তাকে অবিলম্বে ডাকো, বলো ভুবনপুরের নতুন প্রেসিডেন্ট তাকে ডাক করেছে, আর আমাকে ওখানে নিয়ে চলো, যেখান থেকে ওই মেন লাইন থেকে দুভাগে ভাগ হয়েছে, একটা উত্তর একটা দক্ষিণে, সেই জায়গায় নিয়ে চলো, আমি দেখবো পাইপের কাজ ঠিক কেন এরকম হচ্ছে। নমস্কার, আসছি আমি দেখছি। ধরুন তো এই পাইপ দিয়ে তার মানে দক্ষিণ দিকে জল যায়? ও, কিন্তু এ তো ভাঙা, এ তো ফেটে আছে, তো সেই জন্য তো এরকম কাদা পলি মাটি নোংরা জল ঘোলা হয়ে যাচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, এই কারণেই হচ্ছে। বিকাশ দাদা, ইনি হলেন অখিল সামন্ত, পাইপ মেনটেন্যান্সের টেন্ডার ইনি পরপর পেয়ে যাচ্ছেন। বলছি এখানে কটা পাইপ আছে? না মানে আসলে কি আসলে মানে তখন থেকে করছে, যেটা বলছি তার উত্তর দিন। কটা পাইপ আছে এখানে? দাদা, টেন্ডার অনুযায়ী 4টে পাইপ বসানোর কথা। হ্যাঁ 4টে স্যার, 4টে পাইপ আছে, 4টে। কোথায় 4টে পাইপ? বাকিগুলো সব সাইডে আছে, মাটি চাপা আছে। আচ্ছা, বাকিগুলো সব সাইডে আছে, মাটি চাপা?